আলাইকুম। আমরা এখন আছি নিসান এক্সটেল হাইব্রিড গাড়ির একটা গিয়ার বক্সের রিপেয়ারের কাজ করলাম। তো রিপেয়ার করার পরে আমরা এখন টেস্ট ড্রাইভে আছি। তো গাড়িটা কোনো প্রবলেম পাচ্ছে না। আর কালকে আমরা সাধারণত এই গাড়িটা লং একটা টেস্টে যাই, তো সেই লং সব মিলে ঠিক আছে। তো লং টেস্ট করার পরে গাড়িটা পুরো ঠান্ডা হইতে দিতে হয়। গিয়ার বক্সটা ঠান্ডা হওয়ার পরে আরেকবার আমাদের টেস্ট করতে হয়। সেই টেস্টটা করার জন্যই আমরা বের হয়েছি। তো অনেকেই চিন্তা করতেছেন যে আসলে নিসান এক্সটেল গাড়িগুলো নিব কি নিব না। আপনারা নিতে পারেন, তবে চালানোর কিছু প্রসেস আছে, কিছু মেনটেন্যান্সের বিষয় আছে। গিয়ার অয়েলগুলো হচ্ছে রেগুলার চেঞ্জ করার চেষ্টা করবেন, তাইলে হচ্ছে আপনার গিয়ার অয়েলটা চেঞ্জ করলে গিয়ার বক্সের ইস্যুগুলো কম হয়। আর একটা বড় সমস্যা হচ্ছে এখন বর্তমানে শুরু হয়েছে গিয়ার বক্সের ভিতরে যে গিয়ারে দুইটা বিয়ারিং থাকে, এই দুইটা বিয়ারিং কিন্তু এখন ভেঙে যায়। হচ্ছে এই বিয়ারিংয়ের গুঁড়াগুলা হচ্ছে চলে যাচ্ছে হচ্ছে সোলোনয়েড ভালভে। তো যেনাদের হচ্ছে গিয়ার বক্স থেকে শব্দ বের হয়ে গেছে, আপনারা ওইভাবে গাড়িটা আর চালাবেন না। ওইভাবে চালালে আপনার সোলোনয়েড ভালভটা নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা হচ্ছে ভালভ বডিটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ভালভ বডি নষ্ট হলে কিন্তু অনেক টাকা পড়ে যাচ্ছে। আর এই ভালভ বডি নষ্ট হয়ে গেলে আপনাদের কিন্তু একটা বড় অ্যামাউন্ট চলে আসে আমাদের সাধারণত রিপেয়ার করতে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যখনই গাড়িতে কোনো রকমের ইঞ্জিন কিংবা গিয়ারের পাশ থেকে কোনো রকমের শব্দ আপনারা শুনতে পাবেন, সেটা বিভিন্ন রকমের শব্দ হয়, ঘের ঘের করে শব্দ হয় একটা, তারপর কিছু অন্যরকম একটা শব্দ আছে, মানে এখন যে শব্দটা পাচ্ছেন ভালো অবস্থায়, এর চেয়ে ব্যতিক্রম কোনো রকমের শব্দ পাইলেই আপনারা আপনাদের পরিচিত এবং পছন্দ মতন একটা ওয়ার্কশপে আগে গাড়িটাকে দেখাই বুঝবেন যে আসলে কি সমস্যা আছে, তারপর আপনার গাড়িটাকে রান করবেন। আর যিনাদের শব্দ বের হয়ে গেছে ওইভাবে চালাবেন না। ওইভাবে চালাইলে আপনাদের গাড়ির কিন্তু একটা বড় অ্যামাউন্ট যোগ হয়ে যাবে আপনাদের গাড়ি সার্ভিসিং কিংবা হচ্ছে ঠিক করার জন্য। তো এই জন্য আপনারা এই দিকগুলো মনে রেখে গাড়িগুলো চালাবেন। নিসান এক্সটেল গাড়ি চালাইতেও আরাম, চড়তে আরাম, বসতে আরাম, সব দিকেও, এবং দেখতেও অনেক লাক্সারিয়াস হচ্ছে লাগে। তো সব মিলে এই গাড়িগুলো চালাইতে গেলে একটু মেনটেন্যান্স করতে হবে। মেনটেন্যান্স করলে আপনারা ভালো চালাইতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।